মতি ভাই একদিন আমাকে ফোন করলেন, তখন নুরুল কবিরের বিরুদ্ধে বোধহয় ডিজিএফআই থেকে নানা রকম হুমকি টুমকি চলছিল এবং আমার অপরাধ ছিল রাজপুত্রের দুর্নীতি নিয়ে একটা নিউজ করা, সজীব ওয়াজেদ জয় তার নামে একটা নিউজ করা আমাদের অপরাধ ছিল। তা আমি বললাম, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটাতে সই করা আমার পক্ষে সম্ভব না। আমরা পৃথিবীতে বর্ণবাদের গল্প শুনেছি না? বর্ণবাদ আছে পৃথিবীতে। বাংলাদেশে বর্ণবাদের মতো সম্পাদকদের শ্রেণী বিভাগ আছে। একদল হলেন এলিট সম্পাদক, আর একদল হলেন নমশূদ্র। তো আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেস ক্লাবকে যে 5 জনের নাম আপনারা বললেন, তার মধ্যে ব্রাহ্মণ সম্পাদকও আছে, নমশূদ্র সম্পাদকও আছে। তো ব্রাহ্মণ সম্পাদক কারা? বাংলাদেশের দুটো সাংবাদিকতার মধ্যে দুটো এই ব্রাহ্মণ প্রতিষ্ঠান আছে। একটা হলো সম্পাদক পরিষদ, আর একটা হলো নওয়াব, আমি যাকে বলি নবাব। তো সম্পাদক পরিষদ এবং নবাবের সদস্য আমরা যারা নই, তারা আমরা নমশূদ্র সম্পাদক। কারণ এলিটটা হলে সম্পাদক পরিষদ এবং নবাবের মেম্বার হওয়া যায় না। তো আজকে দুই গ্রুপই এখানে আছেন দেখে আমার ভালো লাগছে। আমি এই দুই এলিট সম্পাদকের একটা গল্প বলি, পুরনো গল্প। গল্পের 3টা চরিত্র, 3 চরিত্রের মধ্যে 2 জন এখানে উপস্থিত আছে। একজন আমি, আর একজন মতি ভাই, আর একজন নুরুল কবির সাহেব। ঘটনাটা 2010 সালে। মতি ভাই একদিন আমাকে ফোন করলেন, তখন নুরুল কবিরের বিরুদ্ধে বোধহয় ডিজিএফআই থেকে নানা রকম হুমকি টুমকি চলছিল। তো মতি ভাই আমাকে ফোন করে বললেন যে আমরা একটা বিবৃতি দেব, তো আপনি তো সম্পাদক, আপনি যদি সই করেন। তার কিছুদিন আগে আমার সহকর্মী আবদুল্লাহর গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এবং সে কোনো রকমের জীবন নিয়ে পালিয়ে গিয়েছিল। তার অপরাধ ছিল এবং আমার অপরাধ ছিল রাজপুত্রের দুর্নীতি নিয়ে একটা নিউজ করা, সজীব ওয়াজেদ জয় তার নামে একটা নিউজ করা আমাদের অপরাধ ছিল। এবং তারপরে আমার গাড়িতেও তেজগাঁ 7 রাস্তার মধ্যে হাতুড়ি দিয়ে ভেঙে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তো আমি এলিট সম্পাদকদের একজন মতি ভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আবদুল্লাহর উপরে যে আক্রমণ হলো, আমার উপরে যে আক্রমণ হলো, আপনারা তো কোনো স্টেটমেন্ট দেন নাই। এই যে এখন নুরুল কবির সাহেবের নামে দেবেন, এই স্টেটমেন্টে কি আবদুল্লাহর নাম থাকবে? আচ্ছা, আমার তো না হয় বাদই দিলাম। উনি বললেন না, এবার তো দেওয়া যাবে না, পরে আমরা দেব, এটা শুধু নুরুল কবিরের হবে। তা আমি বললাম, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটাতে সই করা আমার পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা নিয়ে নুরুল কবির সাহেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং আমি যখন জেলে, তিনি 2-1টা টেলিভিশন টক শোতে বলেছেন যে মাহমুদুর রহমান আমার বিরুদ্ধে অত্যাচারে সই করতে চান নাই। উনি অর্ধসত্য বলেছিলেন, উনি পুরো কাহিনীটা বলেন না। আমি অবশ্যই সই করতাম যদি আবদুল্লাহর নামটা ওখানে থাকতো। আবদুল্লাহর নাম ছিল না, অন প্রিন্সিপাল আমি সই করি নাই। তো নুরুল কবির এখানে থাকলে আরো ভালো হতো। একজন এখানে আছে, আরেকজনের সামনেই আমি এই ঘটনাটা বলতে পারতাম। এটা বললাম এই কারণে যে সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের এই এলিটিজম। যতদিন না আমরা সকল সম্পাদককে, সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। আমার দেশের লড়াইটা কি ছিল? আমার দেশের লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষে, আমার দেশের লড়াই ছিল মানবাধিকারের পক্ষে, আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই ছিল। এবং আমরা লড়াই করেছি, কেউ আমাদেরকে বলে নাই, কোনো রাজনৈতিক দল বলে নাই। এখানে মির্জা ফখরুল সাহেব বসে আছেন, বিএনপি কোনোদিন আমাকে বলে নাই যে আপনাকে এইভাবে পত্রিকা চালাতে হবে। জামাত কোনোদিন বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে হবে। আমি নিজের তাড়নার থেকে পত্রিকা চালিয়েছি এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল, বিএনপি, জামাত, তারা লাভবান হয়েছিল। আমার মনে আছে ম্যাডাম বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী, তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং প্রতিটি জনসভায়
আমি বলছি 2008 থেকে 2013 পর্যন্ত তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কি আছে। আমি বেগম খালেদা জিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো, আমরা বিএনপি পন্থী। এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন? যাতে আমাদেরকে অত্যাচার করা যায়। আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেন না। তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদুর রহমান যেহেতু বিএনপি পন্থী, কাজেই মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করা জায়েজ। মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ, কোনো সাংবাদিক একটু শব্দ করবে না, তারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না। এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা। এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে।